ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের মধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে আজ একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়, যেখানে ভারতের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের যত নেতা ছিলেন তারা সকলেই উপস্থিত ছিলেন। দক্ষিণে তামিলনাড়ুর ডিএমকে, মহারাষ্ট্রের শিবসেনা, এমনকি সিপিএমের নেতা, সাংসদ তারা উপস্থিত ছিলেন। মল্লিকার্জুন খাড়গে যেটা সাংবাদিকদের বলেছেন বৈঠকের পরে, যে এটা সংকটজনক পরিস্থিতি এবং ভারত সরকার জঙ্গিদের ওপর যে হামলা করছে, যা সেটাতে সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত সরকারের পাশে আছেন এবং যেটা মনে করেন তারা একটা সংকটময় পরিস্থিতি। এই পরিস্থিতিতে কোনো বিতর্কিত বিষয় তারা তুলতে চান না, যদিও তাদের অনেক প্রশ্ন আছে। প্রশ্নের একটি প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন অনুপস্থিত ছিলেন বৈঠকে। তিনি এর আগেও একটি বৈঠকে অনুপস্থিত ছিলেন। তারা চান যে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকলে বার্তা অনেক ভালো যেত। রাহুল গান্ধী এই বৈঠকে দাবি করেছিলেন যে অবিলম্বে একটি পার্লামেন্টের সেশন ডেকে একটা আলোচনা করা হোক, যাতে সমস্ত বিষয়টা নিয়ে ভারতের সমস্ত রাজনৈতিক দল যে একমত, এই বার্তাটি পার্লামেন্ট থেকে দেওয়া যেতে পারত, কিন্তু সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। যেটা আরব নেতারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা কাশ্মীরে, বিশেষ করে পুঞ্চ, যেখানে পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণে প্রায় 15 জনের বেশি ভারতীয় নিহত হয়েছে, তাদের মধ্যে সেনাবাহিনীর জওয়ানও আছে। তবে এই এলাকার নিরাপত্তা রক্ষার জন্য তারা দাবি জানিয়েছেন ভারত সরকারের কাছে এবং একই সঙ্গে দাবি করেছেন যে এই সীমান্তবর্তী এলাকায় যে মানুষ থাকেন গ্রামগুলো, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক এবং প্রয়োজনে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। ভবিষ্যতে তারা এই বিষয়ে পরবর্তী যখন অন্য কোনো বৈঠক হবে তখন অন্যান্য বিষয় তারা তুলতে পারেন এবং তুলতে চান। এই বৈঠকে রাজনাথ সিং প্রতিরক্ষা জানিয়েছেন যে তারা প্রায় 100-র বেশি জঙ্গিকে হত্যা করেছে এবং কেবলমাত্র জঙ্গিদের উপরই হামলা হয়েছে, নাগরিকত্বের হামলা হয়নি। কিন্তু এই বিষয়ে পাকিস্তান থেকে যে প্রচার করা হচ্ছে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে, এগুলো ফেক নিউজ, এগুলোর কোনো সত্যতা নেই। তবে এ বিষয়ে তিনি একই সঙ্গে অনুরোধ করেছেন যে এখন এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা প্রশ্ন করা উচিত নয়, এটা ভারতের নিরাপত্তাজনিত একটি গোপনীয়তার বিষয়। ফলে উপযুক্ত সময়ে এটা জানানো হবে বাকি সমস্ত রাজনীতি।